কি পরিষ্কার করবি? ওই তোকে যা যা কিছু আছে সব কিছু লয়, ওগুলো আজকে উচিত শিক্ষা দেবো। যা লই আর সব কিছু। নাটকের শুরুতে দেখা যায় ধনী পরিবারের ছেলে নিহান তার ব্যবসার খাতিরে একটি বস্তি খালি করার চেষ্টা করছে। সেখানে সে রাইসা নামের একটি মেয়ের সাথে দেখা হয়। রাইসা ও তার মা একই বস্তিতে থাকেন। নিহান ও রাইসার মায়ের মধ্যে একটি অতীতের গোপন তথ্য বেরিয়ে আসে। নিহানের মা ও রাইসার মা ছোটবেলায় বন্ধু ছিলেন এবং তারা তাদের সন্তানদের নিহান ও রাইসা বিয়ে দেওয়ার একটি কাল্পনিক পরিকল্পনা করেছিলেন। কিন্তু পরবর্তীতে নিহানের বাবা অনেক টাকা জিতে ধনী হয়ে যাওয়ার পর থেকে সেই পরিবারটির সাথে তাদের যোগাযোগ বন্ধ হয়ে যায়। নিহান এই বিষয়টি মেনে নিতে পারে না। সে মনে করে এটি নিছক ছোটবেলার একটি খেলা ছিল এবং বর্তমান সময়ে তাদের সামাজিক অবস্থার পার্থক্য আকাশ পাতাল। অন্যদিকে রাইসা ও তার মা নিহানের কাছে সেই পুরনো সম্পর্কের দাবির বিষয়টি নিয়ে বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা করে। নিহান রাইসাকে কিছু টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করে, যাতে সে নিহানের সাথে কোনো সম্পর্ক না রাখে। যদিও নিহান রাইসার মা এবং রাইসার প্রতি কিছুটা সহানুভূতিশীল হয় এবং তাদের টাকা দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু সে তাদের সাথে বিয়ের সম্পর্ক বা কোনো ধরনের সামাজিক সম্পর্ক রাখতে নারাজ। নাটকের শেষে দেখা যায় নিহান ও রাইসা তাদের নিজ নিজ পথে এগিয়ে যায়। নিহান তার ডেস্কে বসে আছে, তার চোখে মুখে রাজ্যের ক্লান্তি। সে অফিসের ফাইলগুলো দেখছে, কিন্তু তার মন পড়ে আছে রাইসার দেওয়া সেই বিয়ের কার্ডটির দিকে। রাইসার মা সত্যই বলেছিলেন, টাকা দিয়ে সব কেনা যায় না। নিহান উঠে দাঁড়ায় এবং জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে থাকে। সে বুঝতে পারছে রাইসার মা যা করেছেন তা হয়তো পরিস্থিতির চাপে পড়ে, কিন্তু সেটি তাদের দুজনের জীবনকে এলোমেলো করে দিয়েছে।